তো এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে সংসদে হেডফোন সংক্রান্ত আলোচনা শেষই হচ্ছে না। মান আর দাম নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রথম দিন থেকেই। আর আজ আবারও নতুন করে কথা তুললেন চট্টগ্রাম ১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরী। তার মনে হয়েছে এই হেডফোন বেশ ভারী। ঘন্টার পর ঘন্টা এই হেডফোন কানে রাখা অত্যন্ত কঠিন। তার বক্তব্যের সময় টেবিল চাপড়ে বাকি সংসদ সদস্যরাও তার সঙ্গে সহমত প্রকাশ করেন। আমরা তো আরো ২বার পার্লামেন্টে এসেছি, আপনিও আরো ৩বার পার্লামেন্টে এসেছেন। তো এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই ১ ঘন্টা ২ ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে খুব বেশি সময় নিয়ে কথা বলেননি শাহজাহান চৌধুরী। অল্প কিছু সময় নিয়েই তার হেডফোন সংক্রান্ত অভিযোগনামা শেষ করেন। আজ এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও দেখা যায় মাথা থেকে হেডফোন খুলে এক হাতে কানে ধরে রেখেছেন। এর থেকেই বোঝা যায় এবার হেডফোন ভোগাচ্ছে প্রায় সব সংসদ সদস্যকেই। শাহজাহান চৌধুরী অবশ্য হেডফোন তার জন্য বোঝা হয়ে গেছে এই অভিযোগটুকু করেই থেমে যাননি। তার ধারণা এর আগে সরকার লুটপাট করার জন্য এই হেডফোন কিনে রেখে গিয়েছে। ৯১ পার্লামেন্টে দেখলাম আমরা এটা ছাড়াই পার্লামেন্ট চালাইছি। ২০০১ সালও ৪ দলীয় জোটের সময় হয়েছে। তো এখন এত বড় বোঝা, এটা মনে হয় একটা বাজেট করেছিল আর ওইখান থেকে লুটপাট বাহিনীরা এখানে একটা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছে মাননীয় স্পিকার। এর আগে সংসদের প্রথম দিনের অধিবেশনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে দেখা যায় কানে হেডফোন নিয়ে মুচকি মুচকি হাসছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। হাস্যরসাত্মক এসব পোস্টের শিরোনামের কোনোটিতে বলা হয়েছে, সংসদে বসে কানে হেডফোন লাগিয়ে ডিজে গান শুনে হাসছেন হাসনাত আব্দুল্লাহ। কেউ লিখেছেন, সংসদে এ কি করলেন হাসনাত। তবে হ্যাঁ, খালি চোখে দেখলে মনে হবে বেশ মজাই পাচ্ছিলেন তিনি। এদিন হাসনাত আব্দুল্লাহ ছাড়াও সেখানে উপস্থিত বাকি সব সংসদ সদস্যের কানেও ছিল ঝকঝকে এই হেডফোন। তবে প্রথম দিনের সংসদে ও অধিবেশন শেষে ওই হেডফোন নিয়ে অভিযোগেরও কমতি ছিল না। ফলে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেয়া হেডফোনের মান নিয়ে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। কয়েকজন এমপি অভিযোগ করেন অধিবেশন চলাকালে ব্যবহৃত হেডফোনটি সঠিকভাবে কাজ করছিল না এবং এর সাউন্ড কোয়ালিটিও সন্তোষজনক ছিল না। ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম এ বিষয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান। তিনি বলেন, নিম্নমানের হেডফোন ব্যবহারের কারণে তার কানে অস্বস্তি হয়েছে এবং দীর্ঘ সময় ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা অনুভব করেছেন। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়, যা নজর কেড়েছে নেটিজেনদের। কমতি নেই তাদের আগ্রহেও। সেক্ষেত্রে উৎসুক মানুষ হিসেবে আপনার মনেও আসতে পারে একটি প্রশ্ন, সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোনের দাম কত? চলুন জেনে নেওয়া যাক সেটাই। সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্র ভিত্তিক অডিও ব্র্যান্ড শিওরের তৈরি। মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও হেডফোন তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত এই কোম্পানির পণ্যই সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হয়েছে। সংসদে দেয়া হেডফোনটির মডেল শিওর SRH240A। কোম্পানির তথ্য অনুযায়ী এটি একটি এন্ট্রি লেভেল স্টুডিও হেডফোন। আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে এই মডেলের দাম প্রায় $৬৯ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,৪৫০ টাকা। জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন ভাষণ ও আলোচনা স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়। তবে উদ্বোধনী অধিবেশনে প্রযুক্তিগত ত্রুটির কারণে মাইক ও অডিও সিস্টেমে কিছু সমস্যা দেখা দিলে স্পিকার সাময়িক বিরতিও ঘোষণা করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।